একটা বছর যে চলে গেল, একটু মনোযোগ দাও এদিকে। একটা বছর যে চলে গেল, এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত? মনে করেন আপনার 60 বছর হায়াত আছে, বা আমার 60 বছর হায়াত আছে, কথার কথা বলছি। এখন এক একটা বছর যে চলে যাচ্ছে, আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না? আপনি আগাচ্ছেন না? কি ভাই, কথা বলেন, আগাচ্ছে কি না? তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি, আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে। এখন আমার জীবন থেকে 2022 সাল চলে গেল, তার মানে এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম, কতটুকু রোজা রাখলাম, কতটুকু তসবিহ তাহলিল করলাম, কতটুকু দাওয়াতে কাজ করলাম, দিনের জন্য কতটুকু কি করলাম, এটা ফিকির করা উচিত না আমার? আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন, আস্তাগফিরুল্লাহ। কি বুদ্ধি মাথায় দেখেন, জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল, এটাতে সে খুশি হয়েছে, এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে, কনসার্ট করছে, ঢাকঢোল পিটাচ্ছে, পিকনিক করছে। কত বুদ্ধি মাথায়! মৃত্যু কাছাকাছি আসলে কি মানুষ খুশি হয় না কষ্ট পায়? মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে, নাকি আরো চিন্তা করবে, হায় আফসোস, এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো? কোনটা বলেন? আফসোস হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান, এই 31st নাইটে যদি আপনি কিছু করতেই চান, তাহলে আমি বলবো, আমার পরামর্শ, সুন্দর করে অজু করে এসে আপনাকে জায়নামাজে দাঁড়াতে হবে। দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে চিন্তা করবেন, আল্লাহ এক বছর যে চলে গেল, আমি এই গত বছরে কি করলাম, দিনের জন্য কি করলাম, দুনিয়ার জন্য কি করলাম, পরিবারের জন্য কি করলাম, কতটুকু জ্ঞান অর্জন করলাম, কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে, কয়টা হাদিস শিখলাম, কয় ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লাম, রমজানের সওম রেখেছিলাম কিনা, দান সৎকার করেছিলাম কিনা, সৎ কাজে আদেশ করেছিলাম কিনা, অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা, এই ফিকিং করতে পারেন আপনি বসে বসে। নতুন বছরে আমাদের প্ল্যান কেমন? খুব সুন্দর, নতুন বছরে আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত? নতুন বছরের প্রথম প্ল্যান হতে হবে এটা যে আমার জীবন থেকে কত বছর চলে গেছে হিসাব করা। ঠিক আছে কথা? নতুন বছরে ধরেন মানে ফর এক্সাম্পল যে আমার হায়াত 60 বছর 70 বছর ফর এক্সাম্পল। তো এখন একটা বছর চলে যাওয়া মানে কি? মানে হলো আপনার জীবন থেকে একটা বছর টার্ন অফ। এই 31st নাইট আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে যে আমরা মুসলমানরা আদতে সামাজিকভাবে কত দুর্বল, আমরা সামাজিকভাবে যে আসলে কত দুর্বল, কোন জায়গায় পড়ে আছি, এটা এই 31st নাইট আতশবাজি, পটকা, এদের গ্র্যান্ড পিকনিক আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে। আমরা কোনো নামাজে যে প্রতিবাদ করতে পারিনি, কোনো মসজিদ থেকে প্রতিবাদ হয় না, কোনো সামাজিক প্রতিবাদ হয় না, কোনো বড় বড় ইসলামিক সংগঠন থেকে চান আসে না, দে ধারছে পট্টা ফুটেছে সারা রাত আমরা দেখেও না দেখার ভাঙ করেছি, শুনেও না শোনার ভাঙ করেছি, বুঝেও না বোঝার ভাঙ করেছি, সেভিং ফিল্ম খেয়েছে ঘুমিয়ে গেছি। আমরা যে আসলে কত বড় মানে হীনমন্য জাতি হয়েছে এটা প্রমাণ করে দিয়েছে, আমরা প্রতিবাদও করতে পারি। তাহলে এই যদি ভাই আমাদের 31st নাইট কেন্দ্রিক অবস্থান, তাহলে এই জাতিটাকে নিয়ে, এই জেনারেশনটাকে নিয়ে কি আমরা এখন বড় স্বপ্ন দেখতে পারবো ভাইয়া? না না, সামাজিক প্রতিরোধ দরকার ছিল, এবার আরো কোনো বেশি হয়েছে, আরো বেশি প্রাণী মারা গেছে, মানুষের হার্টের সমস্যা হয়েছে, কানের সমস্যা হয়েছে। এর গত বছর ছোট বাচ্চারা মারা গেছিল সাউন্ড পলিউশনের কারণে। তো এগুলোতে আপনারা অনুমতি দেন, ওয়াজ মাহফিল করতে গেলে অনুমতি দেন না। এগুলোতে আপনারা দেড়শো অনুমতি দিচ্ছে, ওয়াজ মাহফিল করতে গেলে আমাদের কাছে পারমিশন দেওয়া লাগে, অনুমতি নেওয়া লাগে, এটা করা লাগে, শব্দ দূষণ হয়, 10টার মধ্যে শেষ করে কই 31st নাইটে তারপরে কিছু করবেন। তো আমি বলছি একটা লেকচার ভাইকে নাচতে রেখে আল্লাহ দোলক টেনে আসতেছে না, আস্তে আস্তে টানতেছেন ট্রান্সজেন্ডার কার্নিভাল, এইটা শিক্ষা নাকি আসবে, অপেক্ষা করেন। একটা আল্লাহ না করবে, আল্লাহ না করবে দোয়া করতেছে, যদি একটা গাছ 5-6 মাত্রার জলজালা চলে আসে না, দেখবেন যে পুরো ভিত্তি শেষ হয়ে গেছে, একদম শেষ। আল্লাহ মাফ করবে আমাদেরকে, আমাদের উদ্যোতন কর্তৃপক্ষকে বোঝার তৌফিক দান করেন, তওবা করে ফিরে আসার তৌফিক দান। কি তো প্ল্যান যেটা হওয়া উচিত ভাই, যে আগে আমরা এক বছর চলে গেছে, এটার জন্য আমরা আগে ফিরে করবো বিগত জীবনে আমি কি বাদ করেছি, তারপরে আমি পাঠগুলোকে লিস্ট করে তওবা করবো পরে এখন থেকে চেষ্টা করবো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত রাসূলের সুন্নাহ মাফিক চলুন। অযথা নামাজ ঠিক থাকবে, তালিম করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দাওয়াতের মেহনত করবেন, এভাবে আপনি আপনার জীবনটাকে ঢেলে সাজান ইনশাআল্লাহ। এক বছরের পরিকল্পনা করি, এক বছরে আমি এই এক বছরে আল কোরআনের পুরোটা না হোক অ্যাটলিস্ট আমি একবার আরিফ করব। এক বছরে অ্যাটলিস্ট আমি পুরা কোরআন না পারি, অ্যাটলিস্ট 2, 3, 4, 5 পারার অনুবাদ আমি পড়বো। পুরা কোরআন না পারি, আমি
10 পারার তেলাওয়াত করবো, বা প্রত্যেকদিন আমি একটা পৃষ্ঠা করে তেলাওয়াত করবো, এরকম একটা প্ল্যান করি। এক বছরে আমি প্রত্যেকদিন অন্তত একটা করে হাদিস করবো, এটা 300টা হাদিস মুখস্থ হয়। ঠিক আছে, এক বছরে আমি প্রত্যেকদিন 2 পৃষ্ঠা করে কোনো একটা ইসলামিক বই পড়বো, যাতে বছর শেষে আমার 1000 পৃষ্ঠা পড়া হয়। এরকম করে একটা সহজ প্ল্যান করে আল্লাহ পাক আমাদের সবাইকে এই বাং করে তৌফিক দান। জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চাই, লক্ষ্য একটাই, জান্নাত। আমাদের জীবনের লক্ষ্য কি হবে? একটাই, জান্নাত। অহংকার আছে, অহংকার থেকে কিভাবে বিবাহ, অহংকার থেকে বিবাহের জন্য প্রফেসর যা পরামর্শ দিয়েছেন সেটা হলো যে ছোট ছোট কাজ করা, যে কাজগুলো করতে মানুষ লিক হতে লাগে ওই কাজগুলো করবে। যেমন হ্যাঁ মাত্র পরিষ্কার করা, আর জানি দেওয়া, নিজের জুতা নিজে সেলাই করা, রিক্সা ওনাকে সালাম দেওয়া, মানে যে কাজগুলো মানুষ ইগো হতে লাগে, হ্যাঁ আমি এটা বলবো, ওই কাজগুলো বেশি বেশি করবো। ইনশাল্লাহ অহংকার কেটে ধরে থাকে যাক। আর অহংকারের ডেফিনেশন আমরা জানি না। অহংকারের ডেফিনেশন মানে আপনি সুন্দর কাপড় পরেছেন, সুন্দর জুতা পরেছেন, এটা অহংকারের পরিচয় না, বা গাড়িটা সুন্দর, এটা অহংকারের পরিচয়। অহংকারের পরিচয় হচ্ছে 2টা, কয়টা ভাই? বতন হাতিল অহন্তনাস হাদিস আসছে যে সত্যটাকে প্রত্যাখ্যান করা আর অন্য মুসলিম ভাইকে না মানুষকে ছোট, এই 2টা হচ্ছে অহংকারের পরিচয়। আল্লাহ পাক আমাদের উপকার তৌফিক। ভুলে কেমন অনেকই ফজর নামাজ পড়তে পারি না, করবিও কি? আবার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যত দ্রুত ঘুমাতে পারবেন তত সহজ হবে ফজর। এর পেছনে আসলে কোনো বিকল্প নাই। এর আরেকটা যে বিকল্প আছে, সারা রাত জেগে থেকে ফজর পড়ে ঘুমান, এটা আরো খা। এটা করতে গিয়ে মানে ফিজিক্যালি অনেক সুবিধা হয়ে যায়, কষ্ট হয়, শরীর খারাপ। একটাই উপায় ফজরের নামাজের জন্য রেগুলার যাওয়া করার জন্য as early as possible ঘুমাতে হবে, as early as possible ঘুমাতে। আর এই ঘুমটা নষ্ট করতেছে আমাদের মোবাইল ফোন, এটাকে কন্ট্রোল করতে হবে। যতটুকু প্রয়োজন এতটুকু ফিক্স করবে। আর আমাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ধূমপান থেকে বিরত থাকার উপায় কি? ধূমপান করলে নামাজ কবুল হবে কিনা? হ্যাঁ, ধূমপান মাদকের মধ্যে পড়ে, ধূমপান মাদকের মধ্যে পড়ে, মাদক দ্রব্য সেবন করলে আমাকে কাছে ধোয়, গরুদের কুকুর হয় না। তো বিরত থাকার উপায় একটাই, ইহসান। আমরা আলোচনায় বলেছি ইহসান। আল্লাহ পাক আপনাকে দেখছেন, এই চিন্তা মাথায় নিয়ে আসা, ওটাকে ছাড়ার জন্য বিকল্প কিছু খান। বিকল্প কিছু খান মানে কি বল, কালি চিরা দিয়ে পা দেয়া, ঠিক আছে, বা চম্বেট খান, মানে কিছু একটা দিয়ে আপনি এটাকে সরানোর চেষ্টা করেন, পুরো রাখেন। তবে সিগারেট ছাড়ার সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে একবারে ছেড়ে দেওয়া। কেউ ছাড়তে পারেন এইভাবে যে আমি 1 মাস পরে ছাড়, 1.5 মাস পরে ছাড়, আস্তে আস্তে ছাড় করেন। যারা ছেড়েছে তারা বলে যে একবারেই ছাড়তে হবে, একদিন। একই তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, এটা দেশদ্রোহিতাও হচ্ছে, আবার ইসলামের সাথে দূরত্ব কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে। তাহলে বলেন, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চাই, তাহলে আমরা কি আল্লাহ এবং তার রাসূলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। প্রিয় ভাইরা, যারা এই লেকচার শুনবেন অনলাইনেও চলে যাবে ইনশাআল্লাহ। যাদের কানে এই লেকচার যাবে, যদি কিছু করতেই হয়, জায়নামাজে দাঁড়িয়ে, অজু করে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে তওবা করতে পারেন আল্লাহর কাছে। আল্লাহ, 1 বছর চলে গেল, কি করতে বললাম জানি না, আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দান। এইটুকু করা যাবে না? যদি করতে চান এতটুকু করেন, এর বাইরে কিছু করতে দেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা, এখন সামনে আসি যে আল্লাহর নবী এই পুরো জাহিলিয়াত পরিবর্তন করেছেন কোরআন সুন্নাহ দিয়ে, ঠিক আছে কথা? কোরআন সুন্নাহর মধ্যে কাজগুলো কি ছিল আমি কয়েকটা বলেছিলাম। 1, কোরআন তেলাওয়াত করা শিখেছে সবাই। 2, কোরআনের অর্থ বুঝেছেন সবাই। 3, কোরআনের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে চলেছেন, চলেন নাই? আমাদের উচিত হবে কোরআনের সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। এরপর তারা কি করেছেন? কোরআন এবং হাদিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, দেন নাই? তাহলে আমাদের কি নিজে নিজে দিন পালন করলেই হবে না আমার পরিবারেও করাতে হবে? আমি নিজে পালন করছি, পরিবার পালন করছে, মাশাআল্লাহ। এখন আমার দায়িত্ব না সমাজের মধ্যে প্রচার করা? দায়িত্ব কি না? আরো কি কোনো নবী আসবেন? তারা নবীর উত্তরসূরি কারা এখন? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদের শুধু একার দায়িত্ব ইসলাম প্রচার করার, নাকি আমাদেরও দায়িত্ব আছে? আমরা ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে পড়ে থাকবো না,
জটিল ফিকহি বিষয়গুলো সেটা আপনি আমি ফতোয়া দিতে পারবো না, এটা মুফতি সাহেবরা করুন। কিন্তু কমন জিনিসগুলোর দাওয়াত আমরা সবাই দিতে পারি কিনা? নামাজের দাওয়াত আপনি দিতে পারেন? আপনি হালাল খাওয়ার দাওয়াত দিতে পারেন? পর্দার দাওয়াত দিতে পারেন? আপনি এটা দাওয়াত দিতে পারেন যে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, সামর্থ্য হলে হজ করবো, জাকাত দিব, এইটুক দাওয়াত তো আপনি দিতে পারেন কিনা? মাদকদ্রব্য ছেড়ে দাও, মাদকদ্রব্য খেও না, সুদ খেও না, এই কমন কথাগুলো তো বলতে পারেন নাকি? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানো তোমরা সেটা প্রচার করো। যদি আমরা সবাই মিলে দিন প্রচার না করি, দিনের অবস্থা আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে আসছে। আপনারা কি বুঝতে পারছেন না যে অন্য ধর্মগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে? আমাদের এই গাফেলতির কারণে আজকে বহু মুসলিম ধর্মহীন হয়ে যাচ্ছে, হচ্ছে না? সত্য কথা বলেন, হচ্ছে কিনা? টাকার লোভে, চাকরির লোভে, হচ্ছে কিনা? এটা আমাদের গাফলতি না? অতএব আমাদের সবাইকে শুধু আলেম ওলামার উপর দায়িত্ব ছেড়ে না দিয়ে আমাদের সবাইকেই দিনের দাওয়াতের দাওয়াতের কাজ সবাইকে করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। শুধু একদিনের ওয়াজ মাহফিল দিয়ে সব হবে? আজকে আমি আসলাম, হয়তো 1 বছর আপনার সাথে আমার দেখা হবে না হয়তো বা, তাহলে কি এখানেই শেষ? একটা ওয়াজ মাহফিল দিয়ে সব হবে? ওয়াজের কথাগুলো সবাই শুনবো এবং মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং সবাই মিলে আমরা আমলও করব, মানুষকে আমলের দিকে ডাকবো ইনশাআল্লাহ, আর সৎ কাজে আদর্শ করব, অসৎ কাজগুলোতে বাধাও দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। এখন আস্তে আস্তে ফিনিশিং এর দিকে আসি। দেখুন আল্লাহ পাক তার নবীর মধ্য দিয়ে দিনটা প্রতিষ্ঠা করেছেন কিনা। দিন কি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই পালন করেছেন, না সমাজে প্রতিষ্ঠা করেছেন? এখন আমাদেরকে একা একা পালন করলেই হবে, না সমাজে প্রচার প্রসার করতে হবে? আচ্ছা, তাহলে আগে কিছু বিষয় জানতে হবে। এক, আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটা দিয়েছেন, এই দিনটা পরিপূর্ণ দিন। কিরকম দিন? এই দিনের মধ্যে কিছু ঢোকানোর সুযোগ আছে? বের করার কোনো সুযোগ আছে? নাই। দিন ইসলাম পরিপূর্ণ কিনা উত্তর আল্লাহ পাক দিয়েছেন সূরা মাইদার মধ্যে। কোন সূরা? সূরা মাইদার 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, এই আয়াতগুলো বাসায় পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নেয়ামতকে পূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপর দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। বলি সুবহানাহু। তার মানে আল্লাহ পাক দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন। কিছু ঢুকাতে পারবো? কিছু বের করতে পারবো? পারবো না। এবার আসেন, এই পরিপূর্ণ দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহ গ্রহণ করবেন কিনা? উত্তর সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা জীবন ব্যবস্থা তালাশ করে, তার কাছে কশ্চিনকালেও এটা কবুল করা হবে না। তার মানে ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ চর্চা করি, আল্লাহর কাছে কশ্চিনকালেও সেটা গ্রহণযোগ্য হবে না। আর এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, যেটা আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন কি? ইসলাম। এবার আসেন সূরা সফে চলে যায়। কোরআনের একটা আয়াত কিন্তু একটা আয়াতের সাথে কানেক্টেড, মানে আয়াতগুলো মিলাতে পারলে আপনি পথ খুঁজে পাবেন, ঠিক যেমন আকাশের তারাগুলো মেলালে আপনি রাস্তা খুঁজে পান। এই জন্য কোরআনের আয়াতগুলোকে আকাশের তারার সাথে তুলনা করা হচ্ছে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। এই সূরা আছে না, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক তারাগুলোর অবস্থান স্থলের কসম খেয়েছেন, খেয়ে বলছেন কোরআন একটা মহিমান্বিত কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র সত্তা ছাড়া কেউ সেটা গ্রহণ স্পর্শ করতে পারে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে। তো কোরআনের আয়াতগুলো কিন্তু একটার সাথে কানেক্টেড। তো এটাই বলছিলাম যে ইসলাম পরিপূর্ণ দিন, এটাই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, এর বাইরে কোনো দিন তালাশ করলে কবুল করা হবে না। আর ইসলাম শুধু ব্যক্তি জীবনে পালন করার জন্য আসে নাই, বরং পুরো জীবনের সমস্ত ক্ষেত্রে পালন করার জন্য এসেছে। কোথায় দলিল? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102। কত নম্বর আয়াত? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমাদেরকে বলছেন হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহ, পরিপূর্ণরূপে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন বলেন, জীবনের একটা অংশে কেউ যদি ইসলাম পালন করে আর এক অংশে না করে, সে কি পরিপূর্ণ মুসলিম? উদাহরণ দিচ্ছি, মনে করেন আপনি নাউজুবিল্লাহ নামাজও পড়েন আবার সুদও খান, এ কি পরিপূর্ণ মুসলিম? একজন ব্যক্তি নামাজ পড়ে আবার সুদও খায়, মানে সে ইবাদত বন্দেগীর জীবনে আল্লাহকে মানে ঠিকই,
লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আছে, কিন্তু অর্থনৈতিক জীবনে গিয়ে সে আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে নাই। কথা কি বুঝতে পারছেন? মানে জীবনের কয়েকটা ক্ষেত্র হয়, ইবাদত বন্দেগীর জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, পলিটিক্যাল জীবন, অর্থনৈতিক জীবন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন সুন্নাহর হেদায়েত আছে কি নাই? এখন যদি প্রতিটা ক্ষেত্রে আমি কোরআন সুন্নাহকে ফলো করতে পারি তাহলে আমি পরিপূর্ণ মুসলিম। আল্লাহ পাক সেটাই বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। তার মানে আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রেই কোরআন সুন্নাহ পালন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই বিষয়টা আগে ভালো করে হজম করতে হবে যে আমরা এখানে থাকতে আসিনি, আমরা এই দুনিয়ায় থাকতে আসিনি, আমরা এখানে এসেছি চলে যেতে। যার মনের মধ্যে এই কনসেপ্ট থাকে সে কখনো আল্লাহ পাকের বিদ্রোহী হতে পারে না, সে কখনো আল্লাহ দ্রোহিতা করতে পারে না, কুফরি করতে পারে না, শিরক করতে পারে না, আল্লাহর অবাধ্য হতে পারে না। যার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল যে আমি এখানে থাকতে আসিনি, আমি এখানে মুসাফিরের মতো এসেছি, গাছের ছায়া বিশ্রাম নিচ্ছি, বিশ্রাম নিয়ে শেষ হবে চলে যাব। যারাই আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছে, শিরিক করছে, বেদাত করছে, হারাম খাচ্ছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, জেনা করছে, আল্লাহ দ্রোহিতা করছে, আল্লাহর বিধানকে অস্বীকার করছে, তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে। কারণ যদি কিয়ামতের মাঝের কথা তাদের স্মরণ থাকতো তারা কখনো এই কাজগুলো করতে পারতো না, পারতো? এবার আসেন, আল্লাহ পাক কলম সৃষ্টি করে তাকদীর লিখেছেন, অতএব তাকদীর নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না। আপনার তাকদীরে যা আছে আপনি পাবেন, যা নাই কোশ্চেন কালেও পাবেন না, ফুল স্টপ। আপনার তাকদীরে যা আছে আপনি পাবেন, না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না, ফুল স্টপ। আর আপনার তাকদীরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন না। এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করে। এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো, সে হতাশ হয় না কখনো, সে ভয় পায় না, আল্লাহর পথে চলতে গিয়ে পিছু পা হয় না, সে জালেমের সামনে মাথা নত করে না। যার মাথায় এই চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে, যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না, সিম্পল। এর মধ্যে আল্লাহ পাক পরীক্ষায় ফেলবে, ওই বিষয়টা ডিফারেন্ট। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সন্তানের ইন্তেকাল দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এদেরকে আল্লাহ পাক প্রশংসা করেছেন, ইনশাআল্লাহ এরা সফল হবে। আল্লাহ পাক তাকদীর লিখে ফেলেছেন, তাকদীর নিয়ে টেনশন করবেন না, রিজিক নিয়ে টেনশন করবেন না। এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক। একটা জব, একটা ভালো জব, একটা ভালো ব্যবসা, সে সিকিউরড লাইফ চাচ্ছে, রিজিক নিয়ে চিন্তা করবেন না। আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাআল্লাহ। হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। তার আপনি হালালের উপর থাকবে, ন্যায়ের উপর থাকবে, আপনি অন্যায় পথে রিজিক সার্চ করবেন না। আপনার তাকদীরে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক এরপরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব, এই পুরো মহাবিশ্ব। তাকদীর লিখার পরে মহাবিশ্ব কয়দিনে? ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। মাত্র 6 দিনে আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। সূরা হাদীদের মধ্যে একটা আছে, তিনি সে আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে, এরপরে আরশের উপর সমাসীন হয়েছেন। আল্লাহ পাক এর একদিন আমাদের একদিনের মতো নয়, বরং কিয়ামতের মাঠে যেদিন আমরা দাঁড়িয়ে থাকব
এই দিনটা হবে আল্লাহর হিসেবে 50,000 বছরের সমান। মানুষ অস্থির হয়ে থাকবে, বিচার শুরু হচ্ছে না কেন। অপেক্ষা করা কাজটা খুব যন্ত্রণাদায়ক, তাই না? কারো জন্য অপেক্ষা করে আছেন, 1 ঘন্টা পর আসবে, এলো না, আপনি অস্থির হবেন। 2 ঘন্টা পরে এলো না, 10 ঘন্টা পরে এলো না, আপনি অস্থির হবেন, পায়চারি করবেন, বই পড়বেন, নাস্তা খাবেন, হাঁটাহাঁটি করবেন, আপনি ব্যাকুল হয়ে যাবেন। অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ। কিয়ামতের মাঠে মানুষ 50,000 বছর অপেক্ষা করবে, বিচার শুরু হচ্ছে না কি জন্যে? সবাই গিয়ে ধন্না দিবে। প্রথমে আদম আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালাম। আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচার যেন শুরু হয় অ্যাটলিস্ট। কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফস। দূর থেকে একজনের আওয়াজ আসবে, যিনি ইয়া নাফসি বলছেন না, যিনি বলছেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন এবং তার উম্মার জন্য সুপারিশ করবেন। উম্মার কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে ওয়াদা করেছেন, হে নবী, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয়, আমি তাকে মাফ করে দেব ইনশাআল্লাহ। হাদিসে কুদসির মধ্যেও আছে যে, হে আদম সন্তান, তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে, আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও, কিন্তু আমার সাথে কাউকে শরিক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। শোনেন, 1,999 জন মানুষ জাহান্নামে যাবে। প্রতি 1,999 জন মানুষ জাহান্নামে যাবে। সহিহ বুখারীর হাদিস 4 বার এসেছে। এখানে ইকুয়েশনটা এমন না যে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে, এমন নয়। এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে, বেশিরভাগই জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ পাক কিন্তু সূরা আরাফের মধ্যেও বলেছেন 179 নম্বর আয়াতে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। একই বিষয়ে কোরআন হাদিস পরস্পর মিলে যায়। এখানে একটা বিষয় বুঝতে হবে, আল্লাহ পাক বলেছেন সূরা নিসার মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারে। তার মানে যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে, তাদের আমলনামায় কোন পাপ থাকতে পারে? কথা বোঝা যাচ্ছে কি? নিঃসন্দেহে তাদের আমলনামায় শিরকের পাপ থাকবে। এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই। আল্লাহ পাক শিরক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে। তার মানে তারা জাহান্নামে যাচ্ছে বিকজ অফ শিরক। আমাদের মুসলিমরা এখন শিরক বোঝে না, অমুসলিমরা তো শিরক করেই। যেমন কেউ বলছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলছে উযাইর আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। শিরক। অথচ ওরাই এখন বিশ্বকে রুল করছে, তাই না? ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারা বলছে যে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান, তাই না? অথচ ওই সভ্যতাই এখন বিশ্বকে রুল করছে। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা ওদের মুখের কথা, এটা জাস্ট মুখের কথা। আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি। অমুসলিমরা তো শিরক করছেই, যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে। মাজারের পূজা করছে, কবরের পূজা করছে, মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে। মুসলিম থেকে দেখবেন তাকদীরকে অস্বীকার করছে, আল্লাহর হালালকে হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করছে। মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে, ভাই কি জন্য পড়েছেন? এই রোগ ভালো হবে আমার। গলায় একটা বালা ঝুলিয়েছে, কোমরে একটা মাদুলি, ভাই এগুলো কেন? এগুলোতে রোগ ভালো হবে। মুসলিমদের কথা বলছে, অমুসলিমদের কথা বাদ দেন। যারা বলছে আল্লাহর সন্তান আছে, ওদের কথা তো বলার দরকার নেই আমাদের, কারণ এগুলো স্পষ্ট শিরক। তবে এতটুকু বলি যে 25শে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস, বলেছে না?
25 ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস মুসলিমদের মধ্যে, এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আর এটা এত বড় একটা কথা, এই কথা যদি আসমান জমিন আর পাহাড় শুনে রিয়াক্ট করতে পারতো, থরথর করে কেঁপে ভেঙে যেত ওরা। একটা জাতি জ্ঞানী হয় তখন যখন তার ভিতরে আধ্যাত্মিক পরিবর্তন আসে, যখন তার ভিতরে মানবিক গুণগুলো ইনস্টল হয়, যখন সে মানবতার কল্যাণে কাজ করতে পারে, যখন সে খারাপ পথে যায় না, ন্যায়ের পথে থাকে, অন্যায় পথে যায় না, তখন সে ভালো হয়। অক্ষর জ্ঞান সবকিছু নয়। আর আমরা এখন পাশের হারটাকে বেশি ফোকাস করি। কত পার্সেন্ট পাশের হার, কত পার্সেন্ট শিক্ষিত, এটা বড় কথা নয়, কত পার্সেন্ট পাশের হার। পাশের হার সবকিছু নয়। একটা দেশ আছে এখনো পৃথিবীতে, তার নাম ভুটান। কি নাম? বলা হয় যে পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটা হচ্ছে ভুটান। তারা কিরকম জানেন? কৃষি কাজ করে, হ্যাঁ কৃষি কাজ করে, দিন আনে দিন খায়, চাষাবাদ করে, ফসল ফলায়, যে ফসল খাওয়া দাওয়া পর করার পরে যেটা বেঁচে যায় সেটা এক্সপোর্ট করে। কেউ কারোর সাথে হানাহানিতে যায় না। হ্যাঁ, ছোট 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 পরিবারে বিভক্ত, গোত্রীয়, সেখানে গোত্রীয় বিভাগ কাছে কিছু পলিটিশিয়ানরাও আছেন, কিন্তু কারোর সাথে কোনো হানাহানি কাটাকাটি এইসবে নাই তার। পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় ভুটানকে বলা হয় একটা দেশ। তো সুখী হওয়া, শিক্ষিত হওয়ার মানে এই নয় যে সবসময় আমাদেরকে অর্থনৈতিকভাবেই সমৃদ্ধি লাভ করতে হবে আর সাক্ষরতা হারই বাড়তে হবে, এটা জরুরি না। দেখুন এখানে যেটা বলতে যাচ্ছিলাম যে শিক্ষা নিলেন কাবিল কার কাছ থেকে? কাকের কাছ থেকে। এখানে একটা হাদিস মনে পড়ে যায়, শেয়ার করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল কাবিল। এজন্যই এই পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, বিনা কারণে অন্যায়ভাবে হত্যা করা হবে, এই সমস্ত খুনের যে পাপ, এই পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যুক্ত করা হবে। বলি নাউজুবিল্লাহ। সপ্তাহে জারিয়া যেমন আছে, আরেকটা টার্ম আছে, সেটা হলো গুনাহে জারিয়া। এটা কি? একটা মাদক দ্রব্যের বার খুলেছেন, আপনি মারা যাওয়ার পরেও যদি মানুষ মাদক খেতে থাকে, কবরে শুয়ে শুয়ে গোনা পাবেন ইনশাআল্লাহ। একটা গান গেয়েছেন যেখানে আজে বাজে মিউজিক আছে, বাজে বাজে শিরকি কথা আছে, কুফরি কথা আছে, মানুষকে আপনার আল্লাহ থেকে দূরে সরাচ্ছে। যত মানুষ সেই গান গাবে এবং শুনবে, আপনার মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে সেই গোনা পাবেন ইনশাআল্লাহ। একজন মানুষ সিনেমা হল করেছে এবং সেখানে নগ্ন ছবি প্রদর্শন করা হয়। এখনকার বেশিরভাগ সিনেমাতেই নগ্ন ছবি দেখানো হয়, কারণ এখন অনলাইনে ঢুকলেই মনে হয় এই জগৎ সমান সমান যৌনতা, মানে এই পৃথিবীটাই মানে যৌনতা, সবখানেই যৌনতা। এমনকি একটা স্যান্ডো গেঞ্জি কিনতে যাবেন, সেখানেও দেখবেন একটা নগ্ন মেয়ের ছবি দিয়ে রেখে দিয়েছে, সব যৌনতা। তো এই যে সিনেমা হলটা করেছেন, যত মানুষ এখানে সিনেমা দেখবে, যদি আপনি মারা যান, যত মানুষ সিনেমা দেখতে থাকবে, এই গুনার একটা অংশ আপনার কবরে অটোমেটিক ট্রান্সফার হতে থাকবে ইনশাআল্লাহ। এভাবেই যদি আপনি মাদ্রাসা করেন, যত মানুষ পড়ছে, করবে, আগামীতে শিক্ষিত হবে, দিনের জ্ঞান অর্জন করে মানুষের মধ্যে দাওয়াতের কাজ করবে, সমস্ত নেক আমলের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। একটা মসজিদ করেছেন, মসজিদে ইনভেস্ট করেছেন, একটা মসজিদ করে দিয়েছেন, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে ইনশাআল্লাহ আপনি এর একটা নেকির ভাগিদার হবেন ইনশাআল্লাহ। আপনি একটা বই লিখেছেন অথেন্টিক সুন্দর, এই বই যত মানুষ পড়ে উপকৃত হবে, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন ইনশাআল্লাহ। ভালো কিছু বলেছেন, ভালো লেকচার দিয়েছেন, যত মানুষ শুনবে, আমল করবে, জীবন পরিবর্তন করবে, ইনশাআল্লাহ আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন ইনশাআল্লাহ। এটা সবচেয়ে সেরা ইনভেস্ট, সবচেয়ে সেরা ব্যবসা। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের ব্যবসা বেশি বেশি করার তৌফিক দান করুন। এখানে একটা প্রশ্ন আসবে যে হাবিলকে কেন কাবিল হত্যা করলো? উত্তর হচ্ছে হিংসা। উত্তরটা কি? এই কাবিলের সুন্নত কিন্তু 1400 বছরেও, 1400 বছর না, 1400 বছর তো নবীর যুগই চলে গেছে। আসলে এই লক্ষ লক্ষ বছরের পরেও কাবিলের এই সুন্নত কিন্তু শেষ হয়ে যায় নাই, এখনো কিন্তু হাবিল কাবিলের সুন্নত সমাজে আছে। যখনই দেখা যাবে যে কেউ কোনো ভালো কাজ করছে বা ভালো কিছু হচ্ছে, তখন এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে, যারা এই হাবিলের পিছনে লেগে যাবে। কথা ঠিক কিনা? প্রতিটা সেকশন এটা আছে। যদি পলিটিক্যাল ক্ষেত্রে একজন পলিটিশিয়ান ভালো কাজ করা শুরু করে, কিছু কাবিল বের হয়ে তার বিরোধিতা করা শুরু করে। দেখবেন সমাজের ক্ষেত্রে কিছু ভালো নেতা যদি বের হয়, তারা ভালো কাজ করছে, মানুষ সেবামূলক, কিছু বের হবে কাবিল যারা এর পিছনে লেগে থাকবে। ধর্মীয় ক্ষেত্রেও দেখবেন যদি ভালো কিছু আলেম, ওয়াইজ, ভালো মুফাসসির,
আপনার লেখক বা ভালো কিছু বের হয়, ভালো কোনো পার্সন বের হয় যারা দিনের জন্য কাজ করছেন, উম্মার জন্য কাজ করছেন, এক শ্রেণীর কাবিল অটোমেটিক বের হয়ে যাবে যাদের কাজই হবে 24 ঘন্টা তার পিছনে লেগে থাকে। কিন্তু এতে করে ফায়দা কি? এতে করে কাবিলদের কোনো ফায়দা নেই, এতে করে হাবিলের ফায়দা আছে। কিরকম ফায়দা? হাবিল কি বলছিল? হাবিল বলছে যে তুমি যদি আমাকে মারার জন্য হাত প্রশস্ত করো, আয়াতটা পুরো দেখেন সূরা মাইদার মধ্যে আছে, শুরুর দিকেই আছে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রশস্ত করো, আমি কখনো তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। এটা হাবিলের কথা। কত উচ্চ লেভেলের শিক্ষা তার পিতামাতা তাকে দিয়েছে, কত উঁচু লেভেলের শিক্ষা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাকে দিয়েছেন, কত উচ্চ মানের তাকওয়া তার মধ্যে ছিল। সে বলছে তুমি যদি হাত বাড়াও আমাকে মারার জন্য, হে কাবিল, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না, বরং আমি ভয় করছি আমাকে হত্যা করলে তুমি আমার এবং তোমার সমস্ত গোনা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে এবং তুমি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে কাবিল কি শেষমেশ এই দলে পড়ে নাই? এই দলেই পড়েছে। আল্লাহ পাক আমরা সবাইকে হাবিল হওয়ার তৌফিক দান করুন, আর দৃশ্য অদৃশ্যের কাবিলদের থেকে আল্লাহ পাক হেফাজত করুন বলে আন। এখানে একটা সুন্নত আল্লাহ পাকে দেখেন, সময়ের কসম, খেয়াল করেন যে ওই সময়ও আল্লাহ পাক হাবিলকে রক্ষা করেছেন, পরকালে জান্নাত দিয়েছেন। কাবিল কিন্তু জান্নাতে যাচ্ছে না, তার ঘরের মধ্যে নিজের ভাইয়ের হত্যার অপরাধ আছে, নবী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তার পরিণতি কিন্তু ভালো হলো না। খেয়াল করেছেন কি? আচ্ছা, এবার সামনে যান। নূহ আলাইহিস সালামের জীবন তো দেখলেন, এই 80টা পরিবারকে আল্লাহ পাক হেফাজত করলেন, বাকি সবাইকে ডুবিয়ে মারলেন। আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি, এই 800 কোটি বা 1000 কোটি মানুষ, কোনো না কোনো ভাবে কিন্তু আমরা সবাই এই 80টা পরিবারেরই সন্তান। কথা বুঝতে পারছেন না? মনে এই যে বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলি না আমরা, এই বিশ্ব ভ্রাতৃত্বের কথা তো পশ্চিমারা বলে মানুষকে দেখানোর জন্য, কথার কথা বলে। সত্যিকারের বিশ্ব ভ্রাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে। সত্যিকারের বিশ্ব ভ্রাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে। কোরআন বলছে এই যে পরিবারগুলোকে আল্লাহ পাক বাঁচিয়েছেন, জুদি উপত্যকায় এই নৌকা গিয়ে ঠেকেছে, ওই নৌকায় যারা ছিলেন তাদেরকে দিয়ে পরবর্তীতে পৃথিবী আবাদ করা হয়েছে। নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিলেন। কয় সন্তান? একজন হচ্ছে শাম। কি নাম? শাম। এই শাম এর বংশধর হচ্ছে এই যে মিডল ইস্টের মানুষরা, মধ্যপ্রাচ্যের যে মানুষরা আছে, এরা শামের বংশধর। এক ছেলের নাম হাম। হাম ছিল কালো বর্ণের, মানে ব্ল্যাক স্কিন। এই হামের বংশধর হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টে যে মানুষগুলো আছে, আফ্রিকান কন্টিনেন্ট, এই যে কালো কালো মানুষগুলো, তারা কিন্তু হামের বংশধর। একজন হচ্ছে ইয়াফাস। ইয়াফাস হচ্ছে ওই ইউরোপিয়ান যারা, এরা হচ্ছে ইয়াফাসের বংশধর, সাদা চামড়া। আরেকজন সন্তান ছিল, তার নাম সম্ভবত কেনান। এই সন্তান নৌকায় ওঠে নাই। সে বলেছিল, তার বাবা তাকে ডাকছিল, নৌকায় আসো, আল্লাহর আযাব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না। সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে সেভ করুন। নবী পরিবারের সন্তান হওয়ার পরেও এই কেনান পানিতে ডুবে মারা গেল। আল্লাহ পাক তাকে বললেন, হে নূহ, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, সে আমার সন্তান, তাকে মাফ করে দাও। আর আল্লাহ পাক বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। মানে আল্লাহর হুকুম আহকাম না মেনে চললে নবী পরিবারের সন্তান হয়েও কেউ আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে। আর আমরা তো কিছুই না, আমরা কিছু, তা আমাদের অহংকার শোভা পায়, আমি অমুক আলেমের সন্তান, অমুক মুহাদ্দিসের সন্তান, অমুক বক্তার সন্তান, হ্যাঁ, অমুক পলিটিশিয়ানের সন্তান, অমুক রাষ্ট্রনেতার সন্তান। এইসব জাতি, বর্ণ, গোত্র, এগুলো আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না যদি কোরআন সুন্নাহ ফলো না করেছ। এটা মূল কথা। আরো সামনে যান। এবার ইব্রাহিম আলাইহিস সালামের যুগটা আপনাকে দেখাই, ওই যুগের সময়টা দেখেন, বলে আসলি ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অল্প সংখ্যক অনুসারীকে উদ্ধার করেছেন, বাঁচিয়েছেন। নমরুদের এই বিশাল রাজত্ব আল্লাহ পাক ধসিয়ে দিয়েছেন কি দেন নাই? আল্লাহ সুন্নত পরিবর্তন হয়েছে? হয়। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা থেকেও বাঁচিয়েছেন, আর নমরুদকে সামান্য মশা দিয়েই মেরে ফেলছে। আল্লাহ সুন্নত কোনো পরিবর্তন হয়নি। নবী মূসা আলাইহিস সালামের যুগে যান, ফেরাউনের বিশাল বাহিনী, এখনকার রাশিয়ান বা ন্যাটো বা ইউরোপিয়ান কন্টিনেন্টে যত আছে, এই সবগুলোকে একত্রিত করলেও মনে হয় ফেরাউনের বাহিনীর মতো হবে না। এই পুরো বাহিনীটাকে মনে হয় 1 ঘন্টার মধ্যেই আল্লাহ পাক লোহিত সাগরে ডুবিয়ে মেরে দিলি, একদিনের মধ্যেই। আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। আর বনু ইসরাইল আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উদ্ধার করলেন। আল্লাহ পাকের সুন্নত এটাই, যুগে যুগে, বলে আসরি, একই সুন্নত।
আদ জাতির কথা দেখেন, বিশাল আকার দেহের মানুষ ছিল, একদম তাল গাছের সমান সমান লম্বা। তার একটা কথা বলত, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে, তারা বলতো এই কথা। আল্লাহ পাক ওদেরকে 6 দিন 7 রাতের মধ্যেই এই বাতাসের তীব্র বেগে উপড়িয়ে দিলেন, খেজুর গাছের কাণ্ডের মতো ঘরের সামনে পড়ে থাকে। কেউ বাঁচাতে পারলো না। বাঁচাতে পারলো? পরের জেনারেশন আসলো সামুদ জাতি, তাদের নবীর নাম কি? সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা দাওয়াত কবুল করলো না। আল্লাহ পাক সালেহ আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে বাঁচালেন সামুদ জাতিকে বজ্রপাত, বিদ্যুৎ চমকায় না বিদ্যুৎ, এই বিদ্যুৎ দিয়ে পুরো সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন। কিভাবে ধ্বংস করলেন জানেন? একবার খালি একটা শব্দ হয়েছে, বিকট এক শব্দেই শেষ। একটা বিকট শব্দ, বাস এক শব্দে সবার জান চলে গেছে, জান কবজ হয়ে গেছে এক শব্দের মধ্যে। সামুদ জাতি শেষ। একটা জাতির নাম ছিল মাদিয়ান, কওমে মাদিয়ান। এই জাতির নবী ছিলেন শুআইব আলাইহিস সালাম। এই জাতির পাপ ছিল তারা মাপে কম দিত। কি করত? আজকে যারা ব্যবসা করে মাপে কম দেন, সতর্ক হয়ে যাবে। একটা জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন, যখন ওই জাতি মাপে কম দেয়। আমাদের সমাজে প্রচুর ব্যবসায়ী আছেন যারা মাপে কম দেন, ভেজাল খাওয়ায়, একদিনের খাবার আর একদিন খাওয়ান, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন এবং মানুষকে বিষ খাওয়াতেও দ্বিধাবোধ করেন না, সামান্য কয়টা টাকার জন্য। সামান্য কয়টা টাকার জন্য। কয়দিন আগে দেখলেন না, এই যে বিরিয়ানি একটা রেড করলাম, দেখেন নাই? ওই যে 2 গ্লাস খাওয়াচ্ছে, খান আপনারা খান, ওরা খাবে না, ওরা খাচ্ছে না। এরকম ব্যবসায়ের সংখ্যা কি কম না বেশি? সবখানেই প্রতারণা। আমি এদিকে আসছি পরে ইনশাআল্লাহ। মানে শেষ জামানার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাসহীনতা, প্রতারণা। এই জামানায় আমানত উঠে যাবে। কি উঠে যাবে? আমানত উঠে যাবে। আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলছেন ফস্কার মতো মনে হবে, ফস্কার মতো। গায়ে ফস্কা পড়লে যেমন 2টা দাগ থেকে যায়, এরকম আমানতদার ব্যক্তি রেয়ার খুঁজে পাওয়া যাবে। মানুষ বলবে অমুক গ্রামে একটা আমানতদার ব্যক্তি আছে, এত রেয়ার হয়ে যাবে। সবখানে প্রতারণা। ঢাকার মতো শহরে যারা আমরা থাকি, মানুষের চোখে মুখে গেলে অবিশ্বাস, খালি অবিশ্বাস। কেউ কাউকে বিশ্বাস করতে পারে। কেউ যদি একটা ভিক্ষুক যদি এসে গ্লাসের মধ্যে নক করে বলে যে আমাকে 2টা টাকা দেন, আমি ভাত খাইনি 3 দিন, বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি সত্যি নিচ্ছে না মিথ্যা মিথ্যা নিচ্ছে। এত অবিশ্বাস এখন। তারপরে ভিক্ষারও সিস্টেম, বলে যে আমাকে একটা কম্বল কিনে দেন, বড় আমি শাড়ি কিনবো, আমি লুঙ্গি কিনবো। সবার কাছে এই কথা বলে বলে সে টাকা উঠাচ্ছে। পরে গিয়ে দেখেন ওই টাকার একটা অংশ সে মাশাআল্লাহ নষ্ট করে ফেলছে, আরেকটা অংশ দিয়ে কি করছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। একটা কোলের বাচ্চাকে নিয়ে ভিক্ষা করছে। কোলের বাচ্চা, এই কোলের বাচ্চাটা সে হায়ার করে আনছে একজনের কাছে, ভাড়া নিয়ে আসছে। সেটা তার বাচ্চা না, অন্য কারো বাচ্চা ভাড়া নিয়ে আসছে। এবং সেই বাচ্চাটাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। কি খাইয়ে দেয়? ঘুমের ওষুধ খাইয়ে দেয়।